তো বন্ধুরা, আপনার যদি ভোটার কার্ডে কোনো রকমের যদি ভুল থেকে থাকে, সেটা হতে পারে আপনার নামের ভুল রয়েছে, অথবা আপনার ডেট অফ বার্থ ভুল রয়েছে, আপনার অ্যাড্রেস ভুল রয়েছে, অথবা আপনার ভোটার কার্ডে আপনার বাবার নাম ভুল রয়েছে, অথবা আপনি ভোটার কার্ডে আপনি ফটো আপডেট করতে চান, মোবাইল নাম্বার আপডেট করতে চান, সেক্ষেত্রে কীভাবে ভোটার কার্ডে আপনি সংশোধন করবেন বা কারেকশান করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এই ভোটার কার্ড কারেকশান করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এবং সঙ্গে বললে কি, ভোটার কার্ড কারেকশান হয়ে যাওয়ার পর ওই 15 থেকে 20 দিনের মধ্যে নতুন যে ভোটার কার্ডটি সেটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেবে সেই নতুন ভোটার কার্ডটি। তো সেই জন্য কীভাবে আপনি ভোটার কার্ড আপনি কারেকশন করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান, এখানে লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, লগ ইন পেজ। এবার আপনার যদি সাইন আপ আগে থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন, আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন একদম, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করে প্রথম আপনি সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে আমি কিন্তু লগ ইন করছি। এবার মোবাইলের ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, ভোটার কার্ড কারেকশান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশান অফ এন্টার, এখানে ফিল ফর্ম 8 বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কারেকশানের মধ্যে ফিল ফর্ম 8 বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি যদি নিজের ভোটার কার্ড কারেকশান করতে চান, সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। যদি পরিবারের অন্য কারো করতে চান, সেক্ষেত্রে আদার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি নিজের করতে চাই, সেজন্য সেলফ এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল, আপনার নাম, আপনার বাবার নাম শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে অনেকগুলো অপশান কিন্তু শো হয়ে গেছে। এবার আপনি যেহেতু ভোটার কার্ড কারেকশান করতে চান, সেই জন্য আপনি কী করবেন, এখানে সেকেন্ড যে অপশান দেখতে পাচ্ছেন এখানে কারেকশান, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান পেজটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে কী করবেন, এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্টের নাম দিয়েছে। এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম এবং আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, দেখুন এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আধার ডিটেলস, এখানে কিন্তু আধার নাম্বার এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর আপনার আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। সেই জন্য সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার কাছে যদি ইমেল আইডি থেকে থাকে, সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কী কারেকশান করতে চান, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কিন্তু যে এখানে নাম, জেন্ডার, আপনার এজ, তারপরে রিলেশান, তারপরে অ্যাড্রেস, ফটো, মোবাইল নাম্বার, বিভিন্ন রকম অপশান রয়েছে। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে একসঙ্গে একবারে আপনি 4টির বেশি কিন্তু কারেকশান করতে পারবেন না, একবারে আপনি 4টির বেশি কারেকশান করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি কিন্তু নাম, এখানে ডেট অফ বার্থ, এখানে অ্যাড্রেস এবং আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা যেটা কারেকশান করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর যদি আপনি যে নামটা সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার যে নতুন যে সঠিক নামটা হবে, সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ফার্স্ট নামের জায়গায় আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যদি ডেট অফ বার্থ ভুল থেকে থাকে, ডেট অফ বার্থ আপনার ভোটার কার্ডে যদি না থেকে থাকে, যদি আপনি ডেট অফ বার্থ আপনি কারেকশন করতে চান বা আপডেট করতে চান, সেক্ষেত্রে সঠিক যে ডেট অফ বার্থটা হবে, সেই ডেট অফ বার্থটা এখান থেকে সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর এবার অ্যাড্রেস যদি আপনি আপডেট করতে চান বা কারেকশন করতে চান, সেক্ষেত্রে সঠিক যে অ্যাড্রেসটা হবে এখান থেকে বসিয়ে নেবেন। এখানে স্টেট নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভিলেজের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পোস্ট অফিসের নামটা বসিয়ে নেবেন, ঠিক আছে। এখানে ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। তার পোস্ট অফিসের নাম বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। পিনকোডটা বসিয়ে নেওয়ার পর তহসিল বা মণ্ডল অর্থাৎ পাড়ার নামটা বসিয়ে নেবেন। পাড়ার নামটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে স্টেট ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরও ফটো, এখানে যদি আপনার ফটো আপডেট করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ফটো দেখতে পাচ্ছেন 2 MB মধ্যে এখানে ফটোটা আপনি আপলোড করে নেবেন সঠিকভাবে। দেখতে পাচ্ছেন ফটোটা আমি আপলোড করে নিলাম। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস কিন্তু ডিটেক্ট হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে যে নাম আপনি যেহেতু আপডেট করছেন, সেক্ষেত্রে
সেক্ষেত্রে নেম প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপনার রয়েছে। তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, কিন্তু আমি আপনাদের বলবো যে আধার কার্ড আপনি দেবেন না। অনেক ক্ষেত্রে আধার কার্ড কিন্তু রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জন্ম সার্টিফিকেট অথবা আপনার মাধ্যমিকের যে মার্কশিট যে থেকে সেটা সার্টিফিকেট সেটা কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যায় নাম কারেকশনটা। ঠিক আছে, 2 MB মধ্যে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস রয়েছে আপনার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সেই আধার কার্ডটা আপলোড করে দেবেন 2 MB মধ্যে। তারপর এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট যে ডিক্লারেশান পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। ডিক্লারেশান পেজে নিয়ে চলে আসার পর তারপর আপনি কী করবেন, ডেটটা দেওয়া রয়েছে, এবার প্লেসটা বসিয়ে নেবেন। এখানে কিন্তু আপনার হয় ভিলেজের নাম অথবা পোস্ট অফিসের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে গেল। পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে আপনি কি ফর্মটা সাবমিট করতে চান। এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু সরাসরি আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আধার ই সাইন পেজে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে। সেই রেফারেন্স আইডি নম্বর দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করে যারা আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখুন সবার প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে। তারপর যখন দেখবেন যে এনরোল আপডেট লেখা উঠে গেছে, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফর্মটা সাকসেসফুলিভাবে কিন্তু অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি যে কারেকশানটা করেছেন সেটা কিন্তু হয়ে গেছে। এবার বলে কি কারেকশানটা হয়ে যাওয়ার পর, ঠিক আছে, আপডেটটা হয়ে যাওয়ার পর, এনরোল আপডেট হয়ে যাওয়ার পর তারপরে মোটামুটি ধরে রাখতে পারেন ওই 15 থেকে 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে যে পিভিসি যে ভোটার কার্ডটি কিন্তু পৌঁছে দেবে। সেখানে কিন্তু আপনার সঠিক নামটা থাকবে। ঠিক আছে, এবার যতদিন না পোস্টের মাধ্যমে বা বিএলও আপনার দিয়ে যাচ্ছে ভোটার কার্ডটি, নতুন ভোটার কার্ডটি, ততদিন কিন্তু আপনি কী করবেন, ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, যখন এনরোল আপডেট হয়ে যাবে তারপর কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করে বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন। তারপর কিন্তু ওই 15 থেকে 20 দিনের মধ্যে হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে যে নতুন যে কার্ডটা ভোটার কার্ডটি সেটা কিন্তু আপনাকে দিয়ে যাবে। ঠিক আছে, এবার যারা গ্রামের দিকে বসবাস করেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লেগে যেতে পারে। ঠিক আছে, মোটামুটি ধরে রাখতে পারেন 25 থেকে 1 মাস কিন্তু সময় লেগে যেতে পারে। ঠিক আছে, এবার যেহেতু সামনে ভোট রয়েছে এখন কিন্তু বর্তমানে খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার কার্ডগুলি ডেলিভার কিন্তু করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যদি কারোর ভোটার কার্ডে যদি কোনো রকমের ভুল থেকে থাকে সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ভোটার কার্ড কারেকশান কিন্তু করতে পারেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।